করছি দিল্লির ছবি, আর এবার একেবারে বাংলার ছবি, যেখানে বাংলার যুবক বিতান অধিকারীর মৃত্যু হয়েছে এই পেহেলগাঁওয়ের নৃশংস সন্ত্রাসবাদী হামলায়। পেহেলগাঁওতে বৈষ্ণবঘাটার বিধান অধিকারীর মৃত্যু খুনি সন্ত্রাসীদের হামলায় যারা 3 জন নিহত হয়েছিল তাদের মধ্যে একজন বিতান অধিকারী। বিতানের স্ত্রী গতকাল শুভেন্দু অধিকারীর সঙ্গে কথা বলেছেন, যে ছবিটা দেখলে সত্যি বুকটা কেঁপে ওঠে, যে কথাগুলো বলছেন সেটা শুনলে বুকটা কেঁপে ওঠে। শুনুন। আমি আমার হাজব্যান্ড ছিলাম, ওখানে কিছু আওয়াজ হচ্ছিল, তো এবার আমি আমার হাজব্যান্ডকে জিজ্ঞেস করেছি, হ্যাঁ গো এগুলো কিসের আওয়াজ হচ্ছে? তো ও বলছে হতে পারে ফায়ার ক্র্যাকার্স, কেউ খেলছে টেলছে হবে, বা মিলিটারিরা অনেক টাইমে হয় না প্র্যাকটিস করে, আমরা বুঝতেই পারিনি। হুট করে দেখলাম আমার বাচ্চাটাকে আমার হাজব্যান্ড এভাবে টেনে, আর আগের দিনে যেহেতু বৃষ্টি হচ্ছে ওখানে কাদাও ছিল, আমার বাচ্চাটাকে টেনে দেখছে করে চেঁচাতে চেঁচাতে যাচ্ছে। আমি না বুঝতে পারিনি কী হলো, হঠাৎ কী হলো। আমি পেছনে যখন ঘুরি তখন দেখি ডিস্টেন্স ছিল ধরুন আমি আপনি, একটা লোক রান করছে, এভাবে মেরে দিল, ডান, শেষ, পড়ে গেল। তারপরে আমাদের পেছনে যারা ছিল তারা ওইরকম করে মারলো, অনেকজন পড়ে গেল। আমি আর আমার হাজব্যান্ডের সবাই যেয়ে একটা জায়গায় বসে পড়লাম, আর পেছনে অনেকজন ছিল, ওনারা বললো যে সবাই হেড ডাউন করো, সবাই হেড ডাউন করো, সবাই হেড ডাউন করো। এবার আমার বাচ্চা তো ছোটো, ও তো ফায়ার এগুলো শুনে প্রচণ্ড আওয়াজ হচ্ছে, ও বলছে মামা ফায়ার গান, ইট ইজ পাটাশ, ইটস সাউন্ড, ইটস সো লাউড সাউন্ড। ও তো কাঁদছে, মামা সাউন্ড সাউন্ড করে কাঁদছে। আর আমার হাজব্যান্ড ও একটু নার্ভাসও হয়ে গেছিলো, ও বুঝতে পারেনি যে এরকম টেররিস্ট অ্যাটাক হবে। আর ততক্ষণ ওই টেররিস্টটা চলে এসেছিলো, ওর এখানে একটা ক্যামেরা ছিল, তো ও বলছে যে কারা কারা মুসলিম সরে যান, কারা কারা মুসলিম সরে যান, কারা কারা মুসলিম সরে যান, কারা কারা হিন্দু আছেন বলুন, কারা কারা হিন্দু। আর আমার হাজব্যান্ড করছিল, আমি যে সামনে দাঁড়িয়েছি যাতে আমার হাজব্যান্ডের কিচ্ছু যাতে না হয়, কিন্তু সঙ্গে সঙ্গে এখানে একটা গুলি করে। আর এখানে গুলি করাটা আমি দেখিনি, ও দুটো গুলি করেছে। আমি ভেবেছিলাম যা হোক আমার উপরে হোক, আমার হাজব্যান্ড বাচ্চার যাতে কিছু না হয়, কিন্তু যখন দেখেছে আমি ওর সামনে গিয়ে দাঁড়িয়েছি, ওরা পুরোপুরি শুধু মেন্সদেরই ওরা টার্গেটটা করেছিল যে ছেলেগুলোকেই মারবে। তারপরে সাইড হয়ে এইখানটায় গুলি করে আর এইখানটা লাগে। আমি তো ভেবেছি শুধু শোল্ডারে লাগলে তো কারোর ডেথ হওয়ার কথা নয়, আমি ভেবেছি ও সেন্সলেস হয়ে গেছে। আর উনি যখন চলে গেছে আমি ভেবেছি অ্যাজ আ ফ্যামিলি উই আর সেফ। তখন দেখি আমার হাজব্যান্ড অলরেডি ডেড, মানে অলরেডি ওর মাথা পড়ে গেছে। তখনও আমি ভেবেছি হয়তো সেন্সলেস আছে, ওকে ওঠানো যাবে, ওকে জল খাওয়ানো, বুকে প্রেস করা, তারপরে মাউথ টু মাউথ যেগুলো যতটুকু আমার সেন্স আছে ওগুলো করেছি, বাট দেয়ার ওয়াজ নো রেসপন্স। ওখানে কোনো পুলিশ সিকিউরিটি কেউ ছিল না। আমার পরে আরেকজন ছিল, এই কী বলে এটাকে, লোকটাকে জিজ্ঞেস করছে বয়স্ক, আঙ্কেল জি আপ হিন্দু হো या মুসলিম হো? ও আঙ্কেল জি বলিয়ে। তো সবাই বলছে চুপ করে থাকুন, কেউ কিছু বলবেন না, কেউ কিছু বলবেন না। ওনাকে এখানে মারলো, শেষ। ওনার সামনে একটা বাচ্চা, হ্যাঁ ওনার সামনে আমার বাচ্চাটাও, ধরুন আমি আঙ্কেল জি, আমার বাচ্চা এখানে, ওনার বাচ্চা পেছনে, ওনার বাচ্চার মুখের মধ্যে পুরো রক্ত, এরকম একটা সিচুয়েশন। তারপর আরেকজনের কাছে গেল, ওই লোকটাকে চিত্ত বুঝে, আপ হিন্দু হো या মুসলিম হো? কালমা আতা হ্যাঁ, কালমা বলিয়ে, কালমা কিসকো পড়না আতা হ্যাঁ, ঠিক আছে। মানে ওরা টার্গেটই করেছিল শুধু হিন্দুজনকে। তো কী করে মারলো, একটা শ্যুট করলো, ও তো মরেই গেছে। ওই বাচ্চারা খেলে না, আরও 2-3টে শ্যুট করে দিল, আরও একটু 2-3টে শ্যুট করলো, কি আছে তাতে? শুধু যারা এগুলো করেছে তাদের শাস্তি চাই, আমার আর আমার বাচ্চার সিকিউরিটি চাই। বিতান অধিকারী স্ত্রীর বক্তব্য আমরা শুনলাম। শুভেন্দু অধিকারী আজ দেখা করতে গিয়েছিলেন বিতান অধিকারী স্ত্রীর সঙ্গে, সেখানে গিয়ে বিরোধী দলনেতা কি বললেন শুনুন। সঙ্গে প্রায় 40 মিনিটের বেশি আমার সঙ্গে ক্লোজ ডোর মিটিং হয়েছে। একমাত্র অগ্নিমিত্রা পাল ছিলেন প্রথমটা,
পরে রুদ্রনীল ঘোষ এবং শঙ্কুদেব পণ্ডা খানিকটা ছিলেন। যেটা বলা যাবে সেটা হচ্ছে ডেথ সার্টিফিকেট, যত তাড়াতাড়ি সম্ভব ডেথ সার্টিফিকেটটা এনে দেওয়া যায় ওটা আমরা দেখব। এবং ভারত সরকার, জম্মু কাশ্মীর সরকার বা আমাদের রাজ্য সরকার তারা কিছু ফিনান্সিয়াল অ্যাসিস্ট্যান্স ডিক্লেয়ার করছে কিনা সেটা আমরা দেখব, করা উচিত। নিশ্চিতভাবে নরেন্দ্র মোদীজি আছেন, তার সাথে সাথে আমাদের পার্টেও কিছু করার থাকবে। আমাদের পার্টে পশ্চিমবাংলার সচেতন রাষ্ট্রবাদী বাঙালিদের পক্ষ থেকে আমাদেরও কিছু করার দরকার থাকে, সেটা অ্যাজ এ লিডার অব অপোজিশন এবং এই বাংলার একজন রাষ্ট্রবাদী নাগরিক হিসেবে আমি সেই উদ্যোগটা নেব, সেটা কথা দিয়েছি। নিরাপত্তা, ওনার বাচ্চার ভবিষ্যৎ, আমরা নানা ধরনের কন্টেন্ট দেখার জন্য লাইক করুন, শেয়ার করুন আমাদের ফেসবুক পেজ, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল। পাশাপাশি অন্যান্য ব্রেকিং নিউজের জন্য অবশ্যই চোখ রাখুন রিপাবলিক বাংলায়।